কোরআনকে নিয়ে চুমা খাওয়া আর কোরআনের আইন মেনে চলা কি এক জিনিস? চুমা সবাই খেতে পারে, চুমা খাইলেই কোরআনের মহব্বত বাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? একইভাবে দুইটা সন্তান বাবার, বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। একটা ছেলে বাবারে খুব খেদমত করে, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়, বাবার গালে খাবার তুলে দেয়, বাবার মাথা ম্যাসেজ করে দেয়, শোয়ার বিছানাটা ঠিক করে দেয়, বাবার পাশেই থাকে। আরেকটা ছেলে বাবার পাশে থাকে না, অনেক দূরে দূরে থাকে। মাঝে মাঝে এসে বাবার কাছে এসে একটু পায়ে চুমা দিয়ে যায়। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে, তুমি যে বাবার থেকে দূরে থাকো কারণটা কি? হুজুর, আমি বাবারে খুব ভয় পাই। কেন ভয় পাও? কয়, বাবা আমার স্বর্গীয় দেবতার মতন, যদি এখন বাবার সঙ্গে বিয়াদবি হয়ে যায় তাহলে বাপ খেপে যাবে, এই জন্য দূরে দূরে থাকে। বাবার সঙ্গে যেন কি না হয়, বিয়াদবি না হয়। আর যে ছেলেরা বাবার পাশে খেদমত করে সে বলে, হুজুর বাবাকে আমি খুব ভালোবাসি, এখন বাবা বিছানায় শুয়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত, বাবার আশপাশে থাকলেই বাপ খুশি হয়। বলুন তো, ভালোবাসা দেখেই যে ছেলেটা দূরে থাকে চুমা দেয়, আর যে ছেলেটা বাবার পাশে থাকে, দুইজনের থেকে প্রকৃত ভালোবাসে বাবাকে কোন ব্যক্তি? যে ব্যক্তি পাশে থাকে, খেদমত করে, ওই ব্যক্তি যদি প্রকৃতই বাবের ভালোবাসে, বুঝে নেন যারা কোরআনের আইন মেনে চলতেছেন, মেনে চলার জন্য চেষ্টা করতেছেন, ওরাই হলো কোরআনওয়ালা। আর মাঝে মাঝে টাকের পরের থেকে একটু পেড়ে চুমা দিলাম আর ছুঁয়ে দিলাম, এটা কোরআনের মহব্বত হচ্ছে না, এটা কোরআনের সঙ্গে গাদ্দারি হচ্ছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।